ইউ সি হিয়ার ইজ দ্য প্রবলেম। তো আমরা আগেই বলেছি কখন আমরা 1 নম্বর ফর্ম অর্থাৎ জেনারেল ফর্ম ইউজ করব whenever you know the coordinate of some points lying on the circle। এখানে কিন্তু সার্কেলের সেন্টার সম্বন্ধে কোনো ইনফরমেশন নাই যে আমরা 2 নম্বর ফর্মটা ইউজ করছি না। এরকম অনেকগুলো ফর্ম আসবে, আমরা আজকে দুটো ফর্ম নিয়ে আলোচনা করছি এবং পড়ার ধরনটা একটু চেঞ্জ করছি, দেখতে পাচ্ছ। আগে কি করতাম, সবগুলো ফর্মুলা দিয়ে দিতাম তারপর অঙ্ক করাতাম, এখন একটা ফর্মুলা দিচ্ছি তার উপর বেস করে অঙ্ক করাচ্ছি। So here you consider the equation of circle. Let us consider the equation of circle x square plus y square plus 2zx plus 2fy plus c is equal to 0. Mark it A, equation number A. ইচ্ছে করে আমরা A মার্ক দিয়েছি, 1 দেইনি। ঠিক আছে, এখন তুমি দেখতে পাচ্ছ find the equation of circle that passes through the point 5 minus 3 2 minus 6 and minus 1 3, isn't it? তো এখন আমরা সার্কেলের ইকুয়েশনটাকে প্রথমে ধরে নিয়েছি। এখানে সার্কেলের ইকুয়েশনে কে কে আননোন আছে তুমি বুঝতে পারছো? এখানে সার্কেলের ইকুয়েশনে আননোন আছে g, f and c, isn't it? g, f and c এগুলি হচ্ছে আননোন। কার কার জয়েন করতে অসুবিধা হচ্ছে? দাঁড়াও একটু দেখে নিতে একটু। হ্যাঁ, এখানে জি, এফ এবং সি কিন্তু আননোন। তোমাকে এই জি, এফ, সি এর ভ্যালু কিন্তু বের করতে হবে ইউজিং দিস কন্ডিশন দ্যাট এই পয়েন্টে পাস করেছে। এখন তুমি লেখো যে সিন্স এ পাসেস থ্রু, কারণ তিনটে আননোন আছে, you will have to form 3 different equation and by solving these 3 different equation you will get the value of g, f, c. Since it passes through 5 minus 3 2 minus 6 minus 1 minus 3, therefore তুমি কি পাচ্ছ, প্রথমে তুমি 5 minus 3 দিয়ে স্যাটিসফাই করিয়ে দাও। তাহলে 5 স্কয়ার হচ্ছে 25 প্লাস 9 প্লাস 2 বসা 5 বসালে কি হবে 2g5 মানে 10g প্লাস 3 বসালে কি হবে 2 ইনটু f ইনটু -3 মানে হচ্ছে 6f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে আবার সিম্পলিফাই করতে হচ্ছে, 25 প্লাস 9 মিলে হচ্ছে 34 প্লাস 10g minus 6f plus c is equal to 0. You got your first equation. ঠিক আছে, এখন একটু শোনো, যেই তুমি 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলে, এবার তুমি 2, -6 দিয়ে স্যাটিসফাই করাবে। তাই 2, -6 দিয়ে স্যাটিসফাই করলে তুমি যদি আবার এখানে 2 স্কয়ার হচ্ছে 4 -6 বসালে হচ্ছে 36, এরকম করে করে যদি করো, ফাইনাল 2 নম্বর ইকুয়েশন আসছে, তোমার আবার গ্যাপ চলে আসবে। অর্থাৎ এখানে একটা ইকুয়েশন আসবে, তারপর আবার এখানে ইকুয়েশন আসবে। তাহলে ইকুয়েশনগুলি পাশাপাশি থাকলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাই তোমাকে মাত্রা লিখতে আমি না করছি, আমি বলছি ইটস মাই টেকনিক যে তুমি সেটা সরাসরি ইকুয়েশনটাকে ফর্ম করো। তুমি দেখো আমি ইকুয়েশন ফর্ম করছি, কোনো অসুবিধা হয় না তোমার। এখানে 4 আর এখানে হচ্ছে 36 মিলে হচ্ছে 40 প্লাস 4g মাইনাস 12f প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা দিয়ে যদি করো তাহলে 10 মাইনাস 2g মাইনাস 6f প্লাস c ইজ ইকুয়াল টু 0। তুমি দেখো তো আমি কত তাড়াতাড়ি ইকুয়েশনগুলি ফর্ম করে দিলাম। দেখলে মনে হবে আমি কোথা থেকে দেখে দেখে লিখছি, আসলে না, কিন্তু আমি ঝটপট ক্যালকুলেশন করি। দেখো 2 6 যখন স্যাটিসফাই করাচ্ছ, প্রথম 2 স্কয়ার তারপর 6 স্কয়ার, 2 স্কয়ার হচ্ছে 4 6 স্কয়ার 36, যোগ করলে কত হচ্ছে 40 40 বসিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 এখানে বসালে, এখানে তো আগে থেকে 2 আছে, তাহলে 2 2 মিলে হচ্ছে 4, আর এখানে যখন 6 বসিয়েছো তাহলে 2 আর 6 মিলে হবে কত -12 প্লাস c 0। আবার যখন -1 3 দিয়ে স্যাটিসফাই করছো তাহলে -1 স্কয়ার হচ্ছে 1 আর -6 স্কয়ার হচ্ছে 9 9 প্লাস 1 হচ্ছে 10। এবার -1 বসালে -2g ইনটু -1 মানে -2g, অর্থাৎ তার ডাবল হয়ে যাবে, তার ডাবল হবে এবং c হচ্ছে। তুমি দেখো কি হয়েছে ব্যাপারটা দেখো, 5 3 সময় কি হয়েছে 5 স্কয়ার আর -3 স্কয়ার মানে 25 আর 9 মিলে 34 হয়ে গেছে। 5 এর ডাবল হচ্ছে 10 মাইনাস এর ডাবল হচ্ছে -6 আর প্লাস c। আবার 2 6 যখন বসাচ্ছ তখন 2 স্কয়ার হচ্ছে 4 আর 6 টা 36 40 আর 2 ডাবল হচ্ছে 4 -6 এর ডাবল হচ্ছে -12 আর প্লাস c। এবার 1 আর 3 ব্যাপারে দেখো 1 স্কয়ার আর -3 স্কয়ার বলে 10 আর 1 এর ডাবল -1 এর ডাবল হচ্ছে -2 আর -2 ডাবল হচ্ছে -6 আর প্লাস c। বাস
এভাবে ঝটপট তিনটা ইকুয়েশন তুমি বানিয়ে নেবে, তার জন্য কোনো গেপিং না দিলে ভালো হয়। এইভাবে তুমি ইউ গট 3 ডিফারেন্ট ইকুয়েশন। নাও উই স্টার্ট টু সলভ দিস ইকুয়েশন। ইকুয়েশন সলভ করার যে আমাদের যে এলিমিনেশনের প্রসেস আছে সেখানে আমরা কি করতাম, ইন দ্য প্রসেস অফ এলিমিনেশন আমরা কি করতাম, আমরা দুটোকে সলভ করার জন্য আমরা তাদের কোফিশিয়েন্ট ইকুয়াল করতাম, হয় এক্স এর কোফিশিয়েন্ট না হলে ওয়াই এর কোফিশিয়েন্ট। এখানে প্রথম ধাপে আমার কিছুই করার দরকার নেই, কারণ দেখো প্রত্যেকটা ইকুয়েশনে এখানে তিনটা ভেরিয়েবল আছে জি এফ সি। এখন আমরা দেখাবো এই তিনটা ইকুয়েশনকে আমরা কি করে সলভ করি। এই তিনটা ইকুয়েশন কি করে আমরা সলভ করবো আমরা দেখছি। প্রথমে দেখি আমরা যে প্রত্যেকটা ইকুয়েশনে সির কোফিশিয়েন্ট সেম, তার মানে এখানে কোফিশিয়েন্ট ইকুয়াল করার কোনো প্রয়োজন নেই। তার মানে এই যে তুমি তিনটা ইকুয়েশন পেলে, এই তিনটা ইকুয়েশন সলভ করে তুমি জি পেয়ে যাবে, এফ পেয়ে যাবে এবং সি পেয়ে যাবে। পরবর্তীকালে এই জি এফ সির ভ্যালু এখানে বসিয়ে দিলে এই সার্কেলটার ইকুয়েশন কমপ্লিটলি বেরিয়ে যাবে। দ্যাট ইজ আওয়ার প্ল্যান। এখন এই তিনটে ইকুয়েশন সলভ করার জন্য প্রথমে আমরা ধরো 1 থেকে 2 মাইনাস করো, 1 মাইনাস 2 করলে কি হবে, সি সির কোফিশিয়েন্ট ইকুয়াল হতে সি সি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 34 মাইনাস 40 হচ্ছে কত, মাইনাস 6। এটা মাইনাস এটা যদি করো প্লাস 6g, এটা মাইনাস এটা যদি করো প্লাস 6f ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ তুমি যা পাচ্ছ তা হচ্ছে g প্লাস f ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ দ্যাট ইজ ইউর অ্যানাদার ইকুয়েশন, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 4। উল্টো দিকে তুমি যখন আবার 2 মাইনাস 3 করো বা 3 মাইনাস 2 করো বা 3 মাইনাস এটা করলেই হলো, সেটা হচ্ছে 2 মাইনাস 3 যখন করব আমরা, 2 থেকে 3 যখন মাইনাস করবো তাহলে এটা কি হচ্ছে 30 হচ্ছে, এটা মাইনাস এটা করলে হচ্ছে প্লাস 6g হচ্ছে, এটা মাইনাস এটা করলে হচ্ছে মাইনাস 6f হচ্ছে ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যা পাবো তা হলো g মাইনাস f ইজ ইকুয়াল টু মাইনাস 5। দিস ইজ নাম্বার 5 ইকুয়েশন। তাহলে প্রথম এই তিনটি ইকুয়েশন ছিল জিএফসি দিয়ে, সেখান থেকে আমি দুটো থেকে সাবট্রাক্ট করে করে আমি যে নতুন দুটো ইকুয়েশন বানালাম সেই দুটো ইকুয়েশন সি আর নেই, শুধুমাত্র জি আর এফ কিন্তু তার মধ্যে আছে, তুমি দেখতে পাচ্ছ। এবার যদি 4 এবং 5 কে আমরা সলভ করি, আই রিপিট, চলো আমরা 4 এবং 5 কে সলভ করি। এন্ড সলভিং 4 and 5 আমরা কি পাচ্ছি দেখো, একটা পেয়েছিলাম g প্লাস f ইজ ইকুয়াল টু 1, আর একটা পেয়েছিল g মাইনাস f ইজ ইকুয়াল টু মাইনাস 5। অ্যাড করে দাও, 2g is equal to minus 4, therefore g is equal to minus 2. ওকে, g যখন minus 2 তখন f কত হয়ে যাবে, g minus 2 হলে f is equal to 3 হয়ে যাবে। তাহলে g বেরিয়ে গেল, f বেরিয়ে গেল, এবারে c বের করতে হবে। c বের করার জন্য তুমি 1 2 3 তিনটা ইকুয়েশনের মধ্যে যে কোনো একটা ইকুয়েশন নিয়ে নাও। আমরা 1 3 থেকে বলছি, 3 implies, ইকুয়েশন নাম্বার 3 implies 10 minus 2 into z. What is the value of z? Z is minus 2. What is the value of f? 6 into 3 plus c is equal to 0. Let's solve this to get the value of c. It is 10 plus 4 minus 18 plus c is equal to 0. Therefore, the value of c is, c এর ভ্যালু কি হবে, 14 minus 18। এখান থেকে 14 থেকে 18 করলে মাইনাস 4 মানে প্লাস 4 বেরিয়ে গেল, যদি ভুল না করে থাকি। তাহলে দেখো তুমি জিএফসি পেয়ে গেলে। Therefore, required equation of circle আমরা ওই ফ্রম এ সেখানে বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জির ভ্যালু কত ছিল মাইনাস 2, দ্যাট মিনস এটা কি হয়ে যাবে মাইনাস 4x, 2fy, f ছিল 3, এটা হবে প্লাস 6y, সির ভ্যালু ছিল 4। Yes, you got the equation of circle, that is your answer. So you see in these two different by utilizing two different formula, number 1 and 2, we got to the equation of circle in all cases, in both the cases, but the condition or circumstances was totally different. So if it is completed, you just give me the intimation. Yes, sir. Done, sir. Okay. Still I will wait for 15 seconds.
Okay. Now we'll go for writing formula number 3. You write formula number 3. 3a. It is the equation of circle that touches x-axis can be taken as the equation of circle that touches the x-axis can be taken as. এখন একটা সার্কেল যদি x-axis কে টাচ করে, দেখেন একটা সার্কেল, it touches the x-axis only. Okay, you see it is the point of contact. Normally একটা সার্কেলের ইকুয়েশন কি হয়, একটা সার্কেল যদি এইভাবে থাকতো তাহলে তার সেন্টারের কোঅর্ডিনেট যদি আলফা আর বিটা হতো, এটা হতো আলফা, এটা হতো বিটা, আর তার রেডিয়াস যদি আর হয়, তাহলে আমরা ইকুয়েশন অফ সার্কেল লিখতাম x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r। এটা এমনি এমনিতে লিখলাম। নাও ইউ সি দ্য সার্কেল। ইন দিস কেস দ্য সার্কেল x কিংবা y কোনো অ্যাক্সিসকে কিন্তু টাচ করেনি, ঠিক আছে? তার সেন্টার ছিল আলফা বিটা, তার রেডিয়াস ছিল r, আর আলফা হচ্ছে তোমার এই ডিসটেন্সটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। ওকে, ইট ইজ আলফা, ইট ইজ বিটা। Now in this case, if I consider the circle like this, its center, এটা হচ্ছে তোমার আলফা, এটা হচ্ছে তোমার বিটা, but fortunately your beta is equal to r. তুমি দেখো বিটাটা কিন্তু r এর সমান, ঠিক আছে? বিটা যেহেতু r এর সমান হয়ে গেছে, তাই তার সেন্টারের কোঅর্ডিনেটটা এখন আলফা বিটা না হয়ে তার জায়গা হয়ে যাবে আলফা কমা r, isn't it? তুমি দেখতে পাচ্ছ? তাহলে সার্কেলের সেন্টার কিন্তু আলফা বিটার এখন আর হচ্ছে না, যেহেতু অ্যাক্সিস কে টাচ করেছে, তাহলে তার সেন্টারের y কোঅর্ডিনেটটা অর্থাৎ বিটাটা কার সমান হয়ে যাচ্ছে? r এর সমান, রেডিয়াসের সমান হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশন অফ সার্কেল গিয়ে দাঁড়াবে x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস r হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। So it will give you some relief about from the point of view of number of constants. আমি বলবো সেটা কি। এটা হচ্ছে একটা সার্কেল যদি এবার y অ্যাক্সিস কে টাচ করে, ঠিক আছে? যদি একটা সার্কেল এবার y অ্যাক্সিস কে টাচ করে, ব্যাপারটা হচ্ছে এই রকম, y অ্যাক্সিস কে টাচ করেছে, অ্যাক্সিস কে টাচ করেনি, তাহলে আমরা বলবো যে the equation of circle touching y axis কি হবে দেখো, এবার তার সেন্টার হচ্ছে আলফা বিটা, তো দিস ইজ ইউর আলফা এন্ড দিস ইজ ইউর বিটা। বাট এখানে তুমি এই যে আলফা, আলফা কিন্তু রেডিয়াসের সমান হয়ে গেল, আলফা তো এই ডিসটেন্সটা, মানে এই ডিসটেন্সটা সেম, তাহলে সেন্টার কোঅর্ডিনেট হয়ে যাবে r কমা বিটা হয়ে গেল। তাহলে ইকুয়েশন অফ সার্কেলটাকে কি নিতে পারছো? x মাইনাস r হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার is equal to r square, isn't it? It is the equation of circle. So we got it. We got the equation of circle in this way. Now, if a circle touches both the axes, দুটো অ্যাক্সিস কে টাচ করছে, তাহলে you see the diagram, এখানে এই সার্কেলটা দুটো অ্যাক্সিস কে টাচ করেছে, এটা হচ্ছে তার সেন্টার, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, কিন্তু এখানে আলফা এবং বিটা দুটোই কিন্তু r এর সমান হচ্ছে, আলফাটাও r এর সমান হচ্ছে, বিটাটাও r এর সমান হচ্ছে, তার মানে তার সেন্টারের কোঅর্ডিনেট কিন্তু হয়ে যাবে কত বাবা? r, r। তাহলে আমরা বলবো 3c, the equation of circle touching both the axes can be taken as x minus r whole square y minus r whole square is equal to r square. Here is your 3c. অর্থাৎ এখানে আমরা যে ফর্মুলাগুলো লিখলাম,
এখানে যে আমরা ফর্মুলাগুলো লিখলাম প্রত্যেক ক্ষেত্রেই দেখো সার্কেল গুলো আইদার অ্যাক্সিস কে টাচ করেছে অথবা ওয়াই অ্যাক্সিস কে টাচ করেছে অথবা দুটো অ্যাক্সিস কে টাচ করেছে। ঠিক আছে, এখন তোমাদের লেখা নিশ্চয়ই হয়ে গেছে। Yes, sir. Sir, done. ওকে, Done, sir. তাহলে দেখো এমনিতেই যখন কোনো সার্কেল আমরা যা লিখলাম, আমরা জেনারেলি কোনো, আচ্ছা এটাকে আমরা কি লিখেছি, এক্স মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস আর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। আর যদি কোনো সার্কেল কোনো অ্যাক্সিস কে না টাচ করে তাহলে তার ইকুয়েশন হয় এক্স মাইনাস আলফা হোল স্কয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার আর স্কয়ার, অর্থাৎ সার্কেলটা কাউকে টাচ করে। এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তোমরা জানো এটা আলফা বিটা সেন্টার কোঅর্ডিনেট আলফা বিটা, এটা জেনারেল ইকুয়েশন। এখানে কয়টা আননোন আছে বাবা? এখানে there are three unknowns alpha beta and r, and it doesn't touch neither of the axis, কোনো অ্যাক্সিস কে টাচ করেনি কিন্তু এই সার্কেলটা এইখানে। তো এই বিষয়বস্তু থেকে এটা বোঝো যে এটার মধ্যে তিনটা আননোন উইদাউট এনি কন্ডিশন। বাট ইফ ইউ ইম্পোজ দ্য কন্ডিশন অন দ্য সার্কেল, অন দ্য ইকুয়েশন অফ সার্কেল ইন সাচ ওয়ে দ্যাট ইট টাচেস দ্য এক্স অ্যাক্সিস, তখন দেখো তার কোথায় চেঞ্জ হয়েছে, ওয়াই এর জায়গায় কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ ওয়াই এর সাথে যে বিটা আছে বিটাটা আর হয়ে গেছে। যেই নাকি ওয়াই এক্সিস কে টাচ করলো, ওয়াই এর জায়গায় কিন্তু চেঞ্জ হয়নি, এক্স এর জায়গায়। এখানে তো আলফা বিটা ছিল, এখানে আলফা বিটার মধ্যে প্রথম যখন এক্স কে টাচ করেছে ওয়াই এর জায়গায় চেঞ্জ, যখন ওয়াই কে টাচ করে তখন কিন্তু এক্স এর জায়গায় চেঞ্জ, আর যখন দুটোকেই টাচ করে তখন দুটো জায়গাতেই চেঞ্জ। ব্যাপারটা বুঝো উল্টো হচ্ছে কিন্তু। এমনিতে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা তিনটা আননোন, আলফা বিটা আর, এখানে কিন্তু দুটো আননোন আলফা এবং আর। এখানে কয়টা আননোন? দুটো আননোন আলফা এবং আর এবং বিটা, এখানে একটি আননোন শুধুমাত্র আর। ঠিক আছে, তো এই বিষয়বস্তু থেকে আমরা এটা তো বুঝতে পারি যে যখন নাকি একটা সার্কেল অ্যাক্সিসে টাচ করবে, এটা একটা কন্ডিশন, একটা কন্ডিশন তোমার আননোনের ভ্যালু কমিয়ে দেবে, একটা কন্ডিশন দেওয়া মানে আননোনটা কম হবে। তো এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে যখন সার্কেল ইকুয়েশন বের করছো, আলফা বিটা আর এর মধ্যে কোথায় চেঞ্জ করবে, এক্স এর সাথে না ওয়াই এর সাথে? যেহেতু অ্যাক্সিস কে টাচ করেছে তাই ওয়াই এর সাথে চেঞ্জ করবে। যখন ওয়াই অ্যাক্সিস কে টাচ করেছে তখন এক্স এর সাথে চেঞ্জ করছো, যখন দুটো অ্যাক্সিস কে টাচ করছে তখন এক্স এর সাথেও চেঞ্জ, ওয়াই এর সাথেও চেঞ্জ। Okay, you see. Now let's solve some problems with this topic. এখন আমরা যে জিনিসটা করতে চাইছি সেটা হচ্ছে কোশ্চেন find equation of circle touching both axes and which passes through 2,3. Answer. Yes, now we are going to find out the equation of circle that touches both the axes. Okay, so আমরা answer করছি, since the circle touches both axes, so its equation can be taken as x minus r whole square plus y minus r whole square is equal to r square, is equal to r square. You got it, you got the information. So দেখো এটা হচ্ছে এখানে একটি মাত্র আননোন আছে, আর তো আননোন, বাট এখন একটি মাত্র আননোন, সেটার ভ্যালু বের করতে হবে। টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ r, you are given another information that yes, the circle passes through the point 2,3. So since one passes through, you apply the condition passes through 2,3, তাহলে 2,3 এর সাথে স্যাটিসফাইড হবে। তার মানে x এর জায়গায় 2 বসিয়ে দাও, y এর জায়গায় 3 বসিয়ে দাও, এখান থেকে সিম্পলিফাই করে r এর ভ্যালুটা বের করলেই কিন্তু হয়ে গেল। এটাকে সিম্পলিফাই করার জন্য 4 minus 4r plus r square plus 9 minus 6r plus r square is equal to r square. r square ক্যান্সেল, তাহলে তুমি যা পাচ্ছ সেটা হচ্ছে r square minus 10r plus 13 is equal to 0. Sorry to say, you can't solve it. এখান থেকে সলভ করে r এর মানটা বের করে ফেল। ধরো r এর মান জানি না আমি কি হবে, এটা আসলে বানিয়ে দিয়েছি তো, তাই r এর মানটা এরকম এখান থেকে বের করা যাচ্ছে না।
ঠিক আছে, আর এর মানটা বের করা যাচ্ছে না, এটা একটা ইরেশনাল নাম্বার হবে আর কি। ধরো আর এর মান ল্যামডা, সো ওয়ান্স ইউ ফাইন্ড আউট দ্যাট, দেয়ারফর আমরা বলবো 1 ইমপ্লাইজ ইকুয়েশন অফ সার্কেল x মাইনাস ল্যামডা হোল স্কয়ার, আর এর মানটা এই যে আর বসিয়ে দিচ্ছি, y মাইনাস ল্যামডা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা স্কয়ার। ধরো এখান থেকে সলভ করে আর এর মান 3 বেরলো, তাহলে কি লিখবে, x মাইনাস 3 হোল স্কয়ার y মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6 ইজ দ্য আনসার। আমি কেন আর বের করে নি, আমি মানে আর এর ভ্যালুটা এখান থেকে এটা মিডল টার্ম হচ্ছে না তো, তাই সেটা বের করতে আমি বের করছি। Find the equation of circle concentric with x square plus y square minus 4x plus 6y minus 9 is equal to 0 and that passes through 2, 3. Now you see what is the question. Find the equation of circle concentric with this x square plus y square minus 4x plus 6y minus 9 is equal to 0 and that passes through 2, 3. It's a new problem. এখন এটাকে আমরা সলভ করার জন্য প্রসিড করছি। ওকে, এখন কনসেন্ট্রিক সার্কেল বোঝো তো কি, যে some circles having same center is called the concentric circle. You see, আমরা অনেকগুলো সার্কেল আঁকছি, there are 1, 2, 3, 4 circles, but all the circle have the same center. In such circumstances we say that all the 4 circles are concentric. Concentric means circles having same center, তাকে বলা হয় concentric circle. Common center যদি থাকে, এখানে প্রত্যেকটা সার্কেল একটাই সেন্টার আছে, সেই জন্য এই সার্কেলগুলোকে বলা হবে concentric circle. তাহলে তুমি দেখো এখানে আমাকে কি করতে বলা হয়েছে। এখানে প্রথমত তোমাকে একটা ইকুয়েশন অফ সার্কেল দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এই সার্কেলের সেন্টার তুমি জানো কি করে বের করতে হবে, মনে মনে -2x দিয়ে ডিভাইড করবে, মনে মনে -2y দিয়ে ডিভাইড করবে, তাহলে 2, -3 হয়ে গেল সেন্টার। ওকে, 2, x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 1, 2, 1, 2, 3, এটা হয়ে গেল সেন্টার। তাহলে এটা হচ্ছে গিভেন সার্কেলটা, এটা হচ্ছে গিভেন সার্কেলটা। হ্যাঁ, 1 নাম্বার সার্কেল হচ্ছে এইটা, এটা হচ্ছে দিস নাম্বার 1 সার্কেল। Now you will have to find out the equation of circle which is concentric with this and passes through the point 2, 3. So you look at here, here is the circle. You will have to find out the equation of circle which passes through 2, 3. This equation তোমাকে বের করতে হবে। তুমি ভেবে নাও, ডায়াগ্রামটা বুঝো। এটা হচ্ছে তোমার গিভেন সার্কেল, যার সেন্টার ছিল তোমার 2, -3, তার সার্টেন রেডিয়াস থাকবে, আমি জানি না সেটা কত। এখন এই সার্কেলের সঙ্গে কনসেন্ট্রিক একটা সার্কেলের ইকুয়েশন, তার বাইরেও হতে পারে ভিতরেও হতে পারে, আমি একটা এঁকে নিলাম, সেই যে সার্কেলের ইকুয়েশনটাকে তোমাকে বের করতে হবে। এখন এই দুটো সার্কেলের মধ্যে আমরা কি কি জানি, এই সার্কেলের সবকিছুই জানি, বাট আমাকে বের করতে হবে এইটার ইকুয়েশন। এটার সম্বন্ধে কি জানি, আমি জানি এই সার্কেল এবং এই সার্কেলের সেম সেন্টার, অর্থাৎ 1 নম্বর সার্কেলের যে সেন্টার এটাই কিন্তু আমার রিকোয়ার্ড সার্কেলের সেন্টার হবে। ওয়ান মোর থিং, যে এই রিকোয়ার্ড সার্কেলটা কোন পয়েন্টে গেছে, 2, 3 পয়েন্টে গেছে, তো সেই আরেকটা হচ্ছে ইনফরমেশন। তো লেট দ্য ইকুয়েশন অফ সার্কেল concentric with 1 is x minus 2 whole square y plus 3 whole square is equal to r square. এখানে আমি একটু বলে রাখি আমি কোন ফর্মটা ইউজ করেছি। আমি এই ফর্মটা ইউজ করেছি, x minus alpha whole square y minus beta whole square is equal to r square। অর্থাৎ এই সার্কেলটার ইকুয়েশন বের করার জন্য আমরা এই ফর্মটা ইউজ করছি। কেন ইউজ করছি এই ফর্মটা, 2 নম্বর ফর্মটা? Because I know or I will be able to know the center of the circle. Why? Because you are given that we are given that an equation of circle is to be find out which is concentric with this. এটার সঙ্গে concentric মানে এইটার সেন্টার আর রিকোয়ার্ড সার্কেলের সেন্টার সেম হবে। এখন এই সার্কেলের সেন্টার হচ্ছে 2, -3, তাহলে রিকোয়ার্ড সার্কেলের সেন্টার কত হবে, 2, -3।
তার মানে রিকোয়ার্ড সার্কেল সম্বন্ধে আমরা কি জানি? সার্কেলের সেন্টার জানি। যেহেতু আমরা সেন্টার জানি, আমরা এই ফর্মটা ইউজ করছি, কারণ এটা হচ্ছে ওই ফর্ম, এটা 2 নম্বর ফর্ম। এটা আমরা কখন ইউজ করি? যখন কোনো সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট জানি। এই সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট ছিল -2,3, তো আমি সেটা অ্যাপ্লাই করে দিয়েছি এবং তার ইকুয়েশন অফ সার্কেল পেয়ে গেছি। বাট ইট ইজ নট কমপ্লিট বিকজ ইটস রেডিয়াস ইজ আননোন টু আস। সো লেটস অ্যাপ্লাই দ্য সেকেন্ড কন্ডিশন। এখানে বলা হয়েছে since 2 passes through 2,3, যেহেতু এটা 2,3 তে পাস করেছে, x এর জায়গায় সরি 2,3 তে বলেছে, ইয়েস, x এর জায়গায় 2 বসিয়ে দাও আর y এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? এইটা ইজ ইকুয়াল টু r স্কয়ার, এন্ড ফ্রম হিয়ার ইউ উইল গেট ইট ইজ 0, এটা হচ্ছে 9 স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। সো r স্কয়ার ইজ ইকুয়াল টু 81 পেয়ে গেলে। once you got the value of r square, you write therefore the required equation of circle is x minus 2 whole square y plus 3 whole square। এই যে এখান থেকে বের করছি r square মান কত? 81 answer। I think you understand. Still I would like to ask you that anyone facing problem, just inform me. So yes, it is your next question. So yes, I think it's over. And I'll go for our next. এখন দেখো তোমাকে বলা হয়েছে find the equation of circle whose two ends of diameter are 1,3 and 5,9. So here you are given the two ends of a diameter of a circle. It is a diameter. Let's consider AB is a diameter, and you know the coordinate of two ends of a diameter. It means you know the coordinate of A as well as coordinate of B. You are going to find out the equation of circle. Now you know the circle has infinite number of diameter, অনেক diameter আছে, but one thing is common about all the diameter is the প্রত্যেকটা diameter কিন্তু circle center দিয়ে pass করে, ঠিক আছে? It must be the center of the circle, and the middle point of the diameter must be the center of the circle. It means as you know the two ends of a diameter, you can easily find out the middle point of the diameter, and that is the center of the circle. অর্থাৎ তুমি কিন্তু by any means কোনো না কোনো উপায়ে সার্কেলের সেন্টারটা বের করতে পারছো। তো সিন্স আমি ধরে নিলাম লেট হচ্ছে a হচ্ছে 1,3 and b হচ্ছে 5,9, since AB is diameter, so center is equal to হচ্ছে middle point of AB, isn't it? Middle point of AB যখন বের করবে তখন তোমাকে কি করতে হচ্ছে? দেখো AB এর মিডল পয়েন্ট A হচ্ছে 1, 3 the 5 নেন, তাদের মিডল পয়েন্ট হচ্ছে 1 + 5 আর এটা হচ্ছে 3 + 9/2, that is your 3,6. I mean to say yes, it becomes the center of a circle. Now as you know the center of a circle, you will use the formula number 2. Okay, so but you don't know the radius. So is it possible for you to find out the radius? Yes, কারণ এখানে twice of r হচ্ছে তোমার AB, isn't it? কারণ AB হচ্ছে twice the radius of a diameter. Also আমরা দেখছি twice r is equal to হচ্ছে AB, so therefore twice r is equal to A এবং B এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 - 1 whole square plus 9 - 3 তার whole square, and that is your আমরা কত বলবো এখানে 16, এখানে হচ্ছে 36, হচ্ছে 52,
অর্থাৎ 2 root over of 13, তার মানে r এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, root over of 13. Now you see, you know the center of the circle, you know the radius of the circle, so you can easily find out the equation of circle. So what you say is, you will say, therefore the required equation of circle is x minus alpha whole square y minus beta whole square is equal to r square, or x minus what is the value of alpha, alpha হচ্ছে 3 তার whole square, y minus beta মানে হচ্ছে 6 তার whole square is equal to r square মানে হচ্ছে 13. Answer. Here is our next question. I think it's over. এখন আমাকে কি বলা হয়েছে, find the equation of diameter equation. Diameter হচ্ছে by nature straight, মানে তোমাকে diameter equation বের করতে বলা হয়েছে, এটা সার্কেল না, কিন্তু it is the equation of a straight line তুমি বের করবে, its diameter. তো এখন diameter equation, এই যে একটা সার্কেল দেওয়া হয়েছে, এই সার্কেলের এমন একটা diameter equation বের করো যে নাকি 5,4 দিয়ে গেছে। আমরা জানি একটা সার্কেলের অনেক ডায়ামিটার থাকে, ঠিক আছে, তার মধ্যে একটাই তো 5,4 দিয়ে যাবে, এমন তো না যে এই পয়েন্টে অনেক কিছু যাবে। তাহলে এখানে যে সার্কেলটা দেওয়া আছে, তো সেন্টার তো তুমি জানো না, সেন্টার হচ্ছে 2,1. ওকে, so let's draw a circle whose center is 2,1. 2, 1, 2 and 1. Yes, it is the circle whose center is 2,1. এটা সার্কেল, আর 5,4 হচ্ছে এই পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো তোমরা জানো এই সার্কেলের কিন্তু অনেক ডায়ামিটার আছে, অনেক ডায়ামিটার আছে, অনেক ডায়ামিটার আছে। তার মধ্যে একটাই কিন্তু ডায়ামিটার আছে যে নাকি তোমার ওই 5,4 দিয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার যে তোমাকে এই লাইনটার ইকুয়েশন বের করতে হবে, যে লাইনটা সার্কেলের সেন্টার দিয়েও গেছে, কারণ সেটা ডায়ামিটার, আর সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে 2,1, ঠিক আছে। আর তার মানে তোমাকে এই লাইনের ইকুয়েশন বের করতে হচ্ছে যে বাই নেচার হচ্ছে একটা ডায়ামিটার যে 2,1 পয়েন্ট দিয়ে গেছে এবং তার পাশাপাশি 5,4 দিয়ে গেছে। সো অ্যাকর্ডিং টু ফিগার, আমি বলছি অ্যাকর্ডিং টু ফিগার ATF, দ্য ইকুয়েশন অফ ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে একটা স্ট্রেট লাইন, সেটা হচ্ছে আমরা 2 পয়েন্টস ফর্ম ইউজ করছি, y2 minus y1 divided by x2 minus x1 into x minus x1, অর্থাৎ y minus 1 x minus 2, আর এখানে হয়ে যাচ্ছে কত, 4 minus 1 5 minus 2, বাস y minus 1, এটাও 3 এটাও 3, এখানে হচ্ছে x minus 2, অর্থাৎ x minus y is equal to 1. That is the answer. ওকে, উইদাউট এক্সাম, এবং আমি অনেকগুলো টাইম দিয়ে দেবো, এই এক্সাম কিন্তু তোমরা দিতে হবে। So that's all from me for today. তুমি দেখে নাও, অঙ্কটা খুব সোজা অঙ্ক, তাই আর এখন আজকে এখানে অবধি থাকছে। আমরা নেক্সট সানডেতে কিন্তু ক্লাস হবে না, কিন্তু পরীক্ষা হবে, নেক্সট আবার থার্সডেতে ক্লাস হবে, ঠিক আছে। ইন দ্য বেস্ট অফ লাক ফর দ্য কামিং এক্সাম। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারো। অনলি 1 মিনিট 45 সেকেন্ড লেফট। স্যার আমরা বলতে এক্স আসবো। হ্যাঁ
স্যার আমরা তাহলে 1 তারিখ আসবো। হ্যাঁ 1 তারিখ পরীক্ষা দেবে তোমরা, সানডেতে, কামিং সানডে 1 তারিখ না? হ্যাঁ স্যার। সানডে যেহেতু 1 তারিখ তাই বলছি। স্যার পরীক্ষার মার্কস কত থাকবে? সেটা গিয়ে কি করবি তুই? ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে। ওকে, লিভ ইট। আর কারো কিছু জিজ্ঞেস করার নেই? স্যার মেয়ের আর কি 4টার থেকে? আসলে ভালো আর কি, দিনে দিনে আসবি, দিনে দিনে চলে যাবে, সেই উদ্দেশ্যই বলা। ঠিক আছে।